উপস্থিত দর্শক মণ্ডলী প্রণাম জানিয়ে আজকে আমরা এইখানি পালাখানি মঞ্চস্থ করব। যে পালাখানি মঞ্চস্থ করব পৌরাণিক পালা দানবীর রাজা হরিশ্চন্দ্র, রচনা কুমার দেবব্রত বর্মন, সুর মাস্টার চন্দন, আলো ধ্বনি মিস্টার বিধান, নৃত্যে রতন, বাসুদেব, খোকন, অনেকে। আজকের যে পালাখানি মঞ্চস্থ আপনাদের সামনে হবে পৌরাণিক নাটক দানবীর রাজা হরিশ্চন্দ্র। দানবীর রাজা হরিশ্চন্দ্র, দানবীর রাজা হরিশ্চন্দ্র। পরের বন ভ্রমণ করে মৃগ সংহার করতে আমি পারলাম না, তাই তো আজ আমার পিতৃ শ্রাদ্ধের দিন। কোথা যাব, কোথা গেলে পাবো মৃগ? ভগবান আমায় পদ বলে দিন, ঠাকুর আমায় পদ বলে দিন, যেন মৃগ সংহার করে পিতৃ শ্রাদ্ধকার সমাপন করতে পারি। দাদা আমার মনে হয় ওই অধুরা মৃগা শিশু করে পলায়ন যাই আমি চলা করি মৃগা সন্নিধানে, মৃগা সন্নিধানে। শিষ্যগণ, শিষ্যগণ, ভুবন তপবন করিলাম ভ্রমণ, কিন্তু কোথাও না পাইলাম মনমতরম্য স্থান। মনমতরম্য স্থান হয় ওই তপবন, সম্মুখে বয়ে যায় গঙ্গার কুলুকুলু নাদে, পরপারে শিবালয় শঙ্খ ঘণ্টা বাজিছে কাসর। নেই কোন সংসারের উগ্র কোলাহল, ব্যভিচার অত্যাচার দম্ভের চিৎকার। চিরশান্তি স্থান হয় এই তপবন। এই তপবনে আমি কিছুদিন করিব বিশ্রাম। এই বনে যত জীবজন্তু আছে সবাইকে আমার আদেশ জানিয়ে দাও, ওরা যেন এ বন ছেড়ে অন্য বনে চলে যায়। সন্ধ্যা সমাগত প্রায়, গঙ্গা তীরে যাব আমি সন্ধ্যার নিকের জন্য। মনে থাকে যেন এ বিশ্বামিত্রের আদেশ। আদেশ 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 বলে কোথায় চলে যাচ্ছি? আচ্ছা গুরুদেব কি বলে গেলেন বলে কিনে ভাই? আরে গুরুদেব বলে গেলেন এইটা হলো মনমতরম্য স্থান। হ্যাঁ, এই জঙ্গলে আমাদের বিশেষভাবে পাহারা দিতে হবে। তা নিশ্চয়ই পাহারা দেবো, তবে বনের মধ্যে কি কি জীবজন্তু রয়েছে সেগুলো তো আমি জানলাম না। তাহলে আমি একদম থেকে বলছি তুই শুনে নে। তা বড়গুলোর নাম শুনবি না ছোটগুলোর নাম শুনবি? হ্যাঁ, আগে ওই বড়গুলোর নাম আমি শুনি। তাহলে বড়গুলোর নাম বলছি শুনে নে। ওই বড়গুলোর নাম হচ্ছে আরশোলা, আরশোলা, ইত্যাদি ইত্যাদি। এইগুলো হলো বড় 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 বড়। হ্যাঁ, আচ্ছা ছোটগুলোর নাম কি? ছোটগুলোর নাম শুনে ভয় পাবি না তো? আচ্ছা এই আমি বড়গুলোর নাম শুনে ভয় পেলাম না, ছোটগুলোর নাম শুনে কি আমি ভয় পাইনি? তাহলে ছোটগুলোর নাম বলছি এক ধার থেকে শুনে নেই। হ্যাঁ, তাহলে ওই ছোটগুলোর নাম হচ্ছে ইত্যাদি ইত্যাদি। চুপ কর, এই সব জীবজন্তুদের আমাদের তাড়িয়ে দিতে হবে। তা কিভাবে তাড়াতে হবে রে ভাই? আরে ওই গুরুদেবের দোহাই দিলে যত সারা জীবজন্তু আছে না এ বন ছেড়ে অন্য বনে সুরসুর
গুড় গুড় সুর সুর গুড় গুড় করে চলে যায়। গুরুদেবের দোয়াটা কিভাবে দিতে হবে? বলতে হবে দোহায় মহাত্মা বিশ্বামিত্রের দোহায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে সব সালারা এখান থেকে পালিয়ে গেল। একসঙ্গে বলতে হবে। একসঙ্গে বল। হ্যাঁ বল। দোহায় মহাত্মা বিশ্বামিত্রের দোহায়, দোহায় মহাত্মা বিশ্বামিত্রের দোহায়, দোহায় মহাত্মা বিশ্বামিত্রের দোহায়, দোহায় দোহায় দোহায়। আজ কি সমস্যার মাঝখানে ফেললে? এই স্বর্গ সিংহাসনে আমার পিতামহ বসে রাজ্য শাসন করে গেছেন, কিন্তু আমি বসে শাসন করতে পারছি না কেন? সর্বদাই জাগিয়েছে দুশ্চিন্তার নয়, কে যেন মনের মাঝখান থেকে বলছে এই সিংহাসনে বিপদ হতে পারে। প্রজ্ঞা জয়ন্ত, আদেশ করুন পিতা। দেখো তো বলছো, দেখো কে বা সচ্ছে এলো মারাই, কেন ঘন ঘন সিংহাসন হতে যে সংগ্রাম বুঝিতে পারছি না কারণটা। ভয় কি পিতা, ভয় কি? তবে পুত্র জয়ন্ত একা থাকিতে আমি শত্রুকুল করিব নির্মূল। পিতা, সাজো সাজো আমরা সৈন্য বাহিনী, যেবা শত্রু আসুক না কেন আমরা পুরীতে ছিন্ন শিখ এনে দেবো, রাঙা পথে দিয়ে যাবো শরীরটা অঞ্জলি। তবে যাও পুত্র ভারতের বুকে, যেবা শত্রু আসুক না কেন ছিন্ন সিংহ এসে দাও আমার স্বর্গ। যথা আদেশ পিতা। তব চরণ ধুলি লইয়া মস্তকে দুর্বার গতিতে ছুটে চলল জয়ন্ত আজ মরতের পথে, যেবা শত্রু আসুক না কেন ছিন্ন শির এনে দেবে, রাঙা পথে দিয়ে যাবে শরীরটা অঞ্জলি। জয় দেবরাজ ইন্দ্রের জয়, জয় দেবরাজ ইন্দ্রের জয়, জয় সতীপতি ইন্দ্রের জয়। ভগবান বিপদে পারো, আমায় পদ বলে দিন ঠাকুর, আমায় পদ বলে দিন, যেন সুখে আমি স্বর্গরাজ্যে বসবাস করতে পারি। নারায়ণ জানি তুমি শিবসী ঝড় তব চর আসুন আসুন দেবশ্রী নারদ, বসুন এই সিংহাসনে। তাই নয় বসলাম দেবেন্দ্র,
কিন্তু তোমার মনের মধ্যে এত বিষণ্ণ ভাব দেখছি কেন বাবাজি? দেবর্ষী নারদ, কেন আমি স্বর্গ সিংহাসনে শান্তিভাবে বুঝতে পারছি না? বারবার কেন স্বর্গ সিংহাসন করে টলমল বুঝতে পারি না আমি কারণই তার কারণ আছে সতীপতি ইন্দ্র, তার কারণ আছে। কারণ আছে? হ্যাঁ বাবাজি, তার কারণ হচ্ছে অযোধ্যাপতি মহারাজ হরিশ্চন্দ্র অযোধ্যায় মহাদান আরম্ভ করেছে। এই দানের প্রতাপে তোমার স্বর্গধাম কম্পিত হচ্ছে। দেবর্ষী নারদ, হ্যাঁ বাবাজি, তবে একটি উপায় আছে। উপায় আছে? তুমি যদি আমার কথা শোনো তাহলে এর উপায় আমি বলে দিতে পারি। বলুন বলুন দেবর্ষী নারদ, কি উপায় আপনি বলুন। তবে শোনো বাবা, তোমার যে উর্বশী মেনকা তিলোত্তমা আছে না, এদের সুন্দরভাবে সুবেশ করে পাঠিয়ে দাও ওই বিশ্বামিত্রের তপবন। বিশ্বামিত্রের তপবন? ওই তপবনে যে লতা গুলমাদের ছিন্ন ভিন্ন করে দেবে। দেবর্ষী নারদ, বিশ্বামিত্র অভিশাপ দেবে। অভিশাপ? তার বন্ধনে পড়বে দেবপালাগণ। দেবপালাগণ? তখন সকাল ধরে দানবী রাজা হরিশ্চন্দ্রের নাম ধরে থাকলে দয়ার হরিশ্চন্দ্র এসে তাদের বন্ধন মোচন করে দেবে। কিন্তু বাবাজি, বিশ্বামিত্রের অভিশাপে মহাবিপদে পড়বে রাজা হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্র? তখন তুমি মহাসুখে বাস করবে এই স্বর্গধামে। বেশ, তাই আমি দেবর্ষী নারদ, আপনার কথা মতো আমি উর্বশীদের পাঠিয়ে দেব সেই মা অথবা বিশ্বামিত্রের তপবনে। তাই করো দেবেন্দ্র, তুমি তাই করো। যদি সুখে বসবাস করতে চাও তাহলে পাঠিয়ে দাও উর্বশীদের। আমি এখন বিশ্রাম কক্ষে চললাম। এই জগতে তপনা জপে জানায় মীরা, এই জগতে তপনা জপে জানায় মীরা, দেবর্ষী নারদ ঠিকই বলেছে, উর্বশীদের বাড়ি দিতে হবে মহাত্মা বিশ্বামিত্রের তপবনে। কোথা উর্বশীগণ, তোমরা তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। আমাদের কিসের জন্য ডাকলেন দেবরাজ ইন্দ্র? শোনো উর্বশীগণ, তোমরা এই মুহূর্তে নেমে যাও মর্তধামে সেই মহাত্মা বিশ্বামিত্রের তপবনে। সেখানে গিয়ে আমরা কি করবো প্রভু? সেই মহাত্মা বিশ্বামিত্রের তপবন তোমরা ভেঙে চুরমার করে দিয়ে এসো। পা ধরে আপনার অনুরোধ করছি গো প্রভু, এই আদেশ আমাদের দেবেন না। সেই উগ্রতম বিশ্বামিত্রের অভিশাপে বশিষ্ঠের শতপুত্র হয়েছে নিধন। আমরা কেমন করে তার লতা গোলমাদের ছিন্ন ভিন্ন করবো? পারবো না সত্যিমতি ইন্দ্র, আমরা কিছুতেই পারবো না। হয় না উর্বশীগণ, তোমরা সেখানে গিয়ে যদি কোনোদিন বিপদে পড়ো তখন রাজা হরিশ্চন্দ্রকে স্মরণ করবে। হরিশ্চন্দ্র এসে তোমাদের বিপদ থেকে উদ্ধার করে দেবে। যাও উর্বশীগণ, এই মুহূর্তে তোমরা নেমে যাও সেই মহাত্মা বিশ্বামিত্রের তপবনে। মহারাজ, এতক্ষণে আমরা আশ্বাস পেলাম। তবে চলো দিদি, মহারাজের কথা মতো আমরা এখন যে বিশ্বামিত্রের তপবনে চলে যাই। চলো দিদি, তাই তো। জয় দেবরাজ ইন্দ্রের জয়, জয় দেবরাজ ইন্দ্রের জয়, জয় সতীপতি ইন্দ্রের জয়। ওই উর্বশীগণ এক এক করে নেমে যায় মর্তধামে মহাত্মা বিশ্বামিত্রের তপবন। এবার তারা ভেঙে চুরমার করে দেবে। এবার দেখো রাজা হরিশ্চন্দ্র এই বিপদ থেকে কেমন করে তুমি উদ্ধার পাও। এই বিপদ থেকে যদি উদ্ধার পাও তাহলে জগতের লোক বলবে দানবীর রাজা হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্র।
তুই ধরবি আমাকে আর আমি ধরবো তোকে। এখন কি করবি? আরে ওই তো কারা উপর থেকে ঝমঝম করে এসে পুষ্প বাগান ভেঙে দিয়ে পালিয়ে গেল। পালিয়ে গেল, এখন গুরুদেব এলে কি বলবি? আমার কান্না পাচ্ছে, আমি এখন কি করব? আরে কোনো ভয় নেই, কোনো ভয় নেই, সত্য কথাই বলবো। সত্য কথা কি বলবো? যে গুরুদেব আপনি অভিশাপ দিয়ে গিয়েছিলেন, কিন্তু কারা যেন উপর থেকে ঝমঝম করে এসে বাগান ভেঙে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? হ্যাঁ, পালিয়ে গেছে। তা যা বলেছি, সত্য কথার মার নেই। তাহলে হেই, ওই যে আসছে, ওই বুঝে ওই যে আসছে। একই শিষ্যগণ এবার এসে আমার পুষ্প বাগান ভেঙে চুরমার করে দিয়েছে। বলো সত্য করে, নচেৎ দেব আমি তীব্র বলছি গুরুদেব, বলছি কি বলবো দুঃখের কথা। ওই কারা যেন উপর থেকে ঝমঝম করে এসে পুষ্প বাগান ভেঙে দিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, বাবা। এসে আর বাঁচিন নাহি জানে গাধীর নন্দনে। বলো শিষ্যগণ, সে স্ত্রী মানুষ না পুরুষ মানুষ? আগে গোটাটাই স্ত্রী মানুষ। গোটাটাই স্ত্রী মানুষ। দেখি একবার ধ্যান যোগে। তা দেখুন, তা দেখুন। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। পরের সর্বনাশ গুরুদেব করুন ভালো করে। স্বর্গাধিপতি ইন্দ্র, তুমি উর্বশীদের পাঠিয়ে আমার তপবন ভেঙে চুরমার করে দিয়েছ। ছি ছি স্বর্গাধিপতি ইন্দ্র, লজ্জা নেই তব মুখে? একদিন ব্রাহ্মণের অভিশাপে সারা অঙ্গ হয়েছিল জড়িত, সারা বিশ্ব তব নামে রটিল কলঙ্ক। আজই আমি দেবতী অভিশাপ, যে বা এসে আমার পুষ্প বাগান স্পর্শ করিবে, পড়িবে লতার বন্ধনে। শোনো শিষ্যগণ, আদেশ করুন। বিশেষ ভাবে পাহারা দেবে, যেন পিপিলিকা পর্যন্ত প্রবেশ করতে না পারে। পুনর্বার যাব আমি গঙ্গা তীরে সন্ধ্যার নিকের জন্য। মনে থাকে যেন এ বিশ্বামিত্রের আদেশ। আদেশ 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 আরে আদেশ আদেশ বলে কোথায় আদেশ। যাচ্ছি? আচ্ছা গুরুদেব কি বলে গেলেন? গুরুদেব চলে গেলেন মানে অভিশাপ দিয়ে গেলেন। অভিশাপ? হ্যাঁ। কি অভিশাপ দিয়েছে? আমাদের না, আমাদের না। আমাদের নয়, ওই যারা এসে পুষ্প বাগান স্পর্শ করবে, পড়বে লতার বন্ধন। লতার বন্ধন। ঠিক আছে, তাহলে এখন আমরা মনের আনন্দে নাক রেখে ঘুমোই গিয়ে। এই সারা ঘুমোলে চলবে না। তাহলে কি করবো? গুরুদেব অভিশাপ দিয়ে গেছে তো, হ্যাঁ। আমরা একটু আড়াল থেকে দেখতে চাই। কি দেখবি? দেখি ওরা কেমন করে আসে, কেমন করে বাগান ভেঙে পালিয়ে যায়। তা যা বলেছি। তা দেখতে হলে কি করতে হবে কি জানি? করতে হবে? ওই যে ঝোপটা আছে না, আচ্ছা, ওই ঝোপটার কাছে তুই যা। আমি যাব। আর এই যে ঝোপটা আছে, ওই ঝোপটার কাছে আমি যাব। ঠিক আছে, দেখি ওরা কেমন করে এসে বাগান ভেঙে পালিয়ে যায়। তা যা বলেছি। তবে তুই আগে যা। না, আমি বলছি তুই যা। না তুই যা। আমি বলছি তুই যা। না, তুই যা। আরে যা না শালা। ঠিক আছে, আমি যাচ্ছি। ঠিক আছে। তবে শালা কথা বলবি না। না, দম বন্ধ করে আমি বসে থাকি। ঠিক আছে, তবে যা, চলে যা। হ্যাঁ, ঠিক আছে।
হারামজাদি বদমাশির দল। নিত্য নিত্য এসে বাগান ভেঙে পালিয়ে যায়। এটা তোর বাবার বাগান পেয়েছে। একবার ধরলে দেব। আরে তুই শালা কে রে? আরে কাব্য, আরে তর্ক। আরে আমি তো মনে করেছি ওরা এসে গেছে। আমিও তো তাই মনে করেছি, কিন্তু তুই ধরেছিস আমাকে আর আমি ধরেছি তোকে। গুরুদেব তো অভিশাপ দিয়ে গেছে। অভিশাপ দিয়ে গেছে। ওই দেখ, ওই দেখ, ওই তারা ওই যে আসছে, ওই যে আসছে। লুকিয়ে যা, লুকিয়ে যা। সত্যিকারে যে গুরুদেবের অভিশাপ তা নিজের চোখে দেখলাম। এইবারে শালারা যাবে কোথায়? যাবে কোথায়? ওই যে এই তর্ক কেমন বাধা পড়েছিলে? কাঁদবি না, তোর হারামজাদি বদমাশির দল কথা বললে দাঁত ভেঙে পেটে ফেলে দেবো একদম। বাপের নাম খগেন করে ছেড়ে দেবো। ঠিক কথা বলেছিস। যন্ত্রণা, যন্ত্রণা, চলে গেল অঙ্গবোধে। ওগো, তোমাদের দুটি পায়ে পড়ি, আমাদের বন্ধন মোচন করে দাও। কোনো উপায় নেই, গুরুদেবের অভিশাপে বন্ধন হয়েছে। এইবার চুপচাপ করে এখানে থাকো। গুরুদেবের বিচার হবে তোমাদের। শুধু বিচার নয়, তবে ওই সঙ্গে ওদের কাজের ভারও দেব। তা যা বলেছি। যাবে শোন, হ্যাঁ বল। ওরা যেমন করে বাধা পড়েছে না তিনজন, এক একটি কথা বলছি শোন। হ্যাঁ বলে যা। এই পাশেরটা, ও পাশেরটা, এই পাশেরটা আমাদের বাগানে জল ঢাকতেই থাকবে। তা যা বলেছি। আর ওই ও পাশেরটা পাশেরটা আমাদের রান্না বান্না করে খাইয়ে দেবে। তা যা বলেছি। আরে মাঝখানেরটা মাঝখানে লাল টুকটুকেটা দেখতে বড় সুন্দর। তা কি হয়েছে? ওরে আমি বিয়ে করবো। তোর লাঠিতে মেরে দেবো। কেন? সারা তুই কি বিয়ে করবি রে? আমি গুরুদেবের প্রধান শিষ্য, আমি করব বিয়ে। না, আমি বিয়ে করবো। বিয়ে করব আমি। কি করে, কোন দিকে যাই? গো, কে কোথায় আছো? ছুটে এসো, আমাদের লতার বন্ধনের জ্বালা মুক্ত করে দাও। কেউ আসবে না, তোদের কেউ কোনো বাবা আসবে না মুক্ত করতে। তোর কোনো বাবা আসবে না ছুটে তোদের বন্ধন মোচন করতে। হয়েছে স্মরণ, কোথায় কোথায় যে অযোধ্যাপতি মহারাজ হরিশ্চন্দ্র লতার বন্ধনে পড়ে মোরা করেছি ক্রন্দ। সারা দাও গো মহারাজ, একই শুনি অরণ্যের মাঝে বাবা কণ্ঠে হরিশ্চন্দ্র হরিশ্চন্দ্র বলে আত্মকণ্ঠে করেছে চিৎকার। ছাড়া দাও
দেখা দাও কে ডাকিছে হরিশ্চন্দ্রে। তারপরে আরে কে যেন আসছে রে। এই জল পলা আছি সজীব আরে বাঁচবে যদি সেটা পালিয়ে চল, পালিয়ে চল, পালিয়ে চল, পালিয়ে চল। কোথা যোদার বীর রাজা হরিশ্চন্দ্র লতার বন্ধনে পড়ে মোরা করেছে ক্রন্দ। সারা দাও গো মহারাজ, খুব সংকটে। বারবার সূর্যরণ্যের মাঝে বাবা কণ্ঠেশ্বর হরেশ্চন্দ্র হরেশ্চন্দ্র বলে আত্মকণ্ঠে করেছে চিৎকার। ছাড়া দাও, দেখা দাও কে ডাকিছে হরিশ্চন্দ্র। কে মাগো তোমরা, কোথায় বসতি কি বা ধরে নাও, কেন এসেছিলে জননী গো এই তপবনের মাঝখানে? শোনো গো রাজা হরিশ্চন্দ্র, করি গো মিনতি, নন্দন কাননে হয় মোদের বসতি। ইন্দ্রের রক্ষিতা মোরা নাম উর্বশী, নিত্যভর তুলিতে আসি মহারাজ এই তপবনে। তপবন হ্যাঁ গো মহারাজ, অকস্মাৎ কেন পড়িলাম লতার বন্ধনে। না পারি সইতে আজি গো লতার বন্ধন, তাই মহারাজ মোরা করেছি ক্রন্দ। লতার বন্ধন পূর্ণমায় ডাকার তপবন মহাদেবা বিশ্বামিত্রে। মহাদেবের নন্দন, যার নাম স্মরণে পৃথিবী কাঁপে ঘন ঘন, যার প্রধান নিতে বশিষ্ঠের শতামুদ্র হয়েছে হৃদয়, এই তাঁরই তপবন। ক্ষমা করো মাগো অযোগ্য সন্তানে, পারিব না তোমাদের বন্ধন আমি মোচন করতে। কি বলিলে রাজা, তুমি না অযোধ্যাপতি মহারাজ হরিশ্চন্দ্র তপপিতা দামে নবস্বর্গে করেছেন গমন। তার পুত্র হয়ে তুমি দেখিতে চাও নারী নির্যাতন। আয় মাগো, নারী নির্যাতন আমি সইতে পারি না, কিন্তু জানানি গো এই যে ব্রাহ্মণের তপবন, ব্রাহ্মণের তপবনে পারি না মাগো রাজ শক্তি করিতে প্রায়। ব্রাহ্মণের অভিশাপে যদি আপনার এত ভুল, তবে কেন জগতের লোক মহাদাতা বলে করিল প্রচার? তবু আমি নিরুপায় জননী গো, আমি নিরুপায়, কারণ আমি যে চিরদিন ব্রাহ্মণের দাস, ব্রাহ্মণের বিরুদ্ধাচরণ আমি কিছুতেই করতে পারবো না। ব্রাহ্মণের বিরুদ্ধে চরণ করতে আপনি পারবেন না। না নয়, যন্ত্রণায় আমরা ছটফট করছি। আপনি এখনো বলছেন আমাদের মুক্ত করবেন না। কিছুতেই আমি পারবো না মা। ওরে দিদি, আজ যা, মহারাজ যখন আমাদের মুক্ত করে দেবে না, আমরা তিনজন মিলে ওই মহারাজকে নিয়ে যাবো দিব্য অভিশাপ। অভিশাপ দেবেন না, অভিশাপে রাজ্য ধ্বংস হয়ে যায়, বংশনাশ হয় গো জননী, কেন অভিশাপ দেবেন? অভিশাপে সূর্য বংশ আমার আশা চলে যাবে। আপনি আমাদের কর্মের মোচন করে দিয়ে যান প্রভু। তবে তাই হবে মা, তাই হবে। আমার পিতা ধাম দিয়ে নবস্বর্গে করেছেন গমন, আর আমি তাঁরই পুত্র হয়ে আজ আমি নারী নির্যাতন সহিব না। আসুক ঝঞ্ঝা চলুক পৃথিবী, তবু হরিশ্চন্দ্র আজ বন্দিনীদের বন্ধন মোচন করে যাবে। তবে আসুন মা আসুন, ন জানমি ধর্ম নচমে প্রবৃত্তি, ন জানমি ধর্ম নচমে নিবৃত্তি, তয়ার হৃকেশ বিস্থিতেন যথা নিযুক্ত হস্মি তথা করুণি। যাও, আজ তোমরা মুক্ত। এতক্ষণে আমাদের দেহে এলো প্রাণ। মহারাজ, কি বলে আপনাকে আশীর্বাদ করবো আমরা ভেবে পাচ্ছি না। আপনি জয়ী হন, আপনি রাজ রাজেশ্বর হন, রাজ রাজেশ্বর হন। হাই মাগো, কার জয় কার পরাজয় হবে আমি জানি না। এসেছিলাম মৃগয়া কারণে, হঠাৎ লতার বন্ধনে পড়লো কেন দেব পরাগণ, বুঝতে পারছি না কারণ তহর। দেখি মনটা তো কুদাইছে কেন, কে যেন মনের মাঝখান থেকে বলে উঠছে, ওরে রাজা হরিশ্চন্দ্র, ওই বন্দীদের বন্ধন মুক্ত করে দেওয়া তোমার উচিত হয় না। ওগো দয়াল ঠাকুর, আমি যদি ভুল করে থাকি
তবে আপনি আমায় ক্ষমা করে দেবেন, আমায় ক্ষমা করে দেবেন। গিরিধারী গিরিধারী মাধবী মাধবী নরারি মাধবী নরারি দিলে জড়িয়ালো ঠাকুর, আপনি ঠিকই বলেছেন। আমি যদি ভুল করে থাকি তবে আপনি আমাকে ক্ষমা করে দেবেন ঠাকুর, আমায় ক্ষমা করে দেবেন। গুরুদেবের কি বলবো? আরে সত্য কথাই বলবো, যে গুরুদেব আপনার অভিশাপে ওরা বন্ধার হয়েছিল, কিন্তু কি বলবো দুঃখের কথা, কি একজন লোক এসে ওদের বাঁধন কেটে কেটে দিয়েছে, আর ওই সঙ্গে ওরা ফুরত করে পালিয়ে গেল। সত্য কথা বললে গুরুদেব কিছুই বলবে না। বলেছিস ওই সত্যি কথা মারবে। আসছে ওই ঘন নীল আকাশে ডুবে যায় সাধনার তরি, কে দিল রে ত্রিবিদ্যা সাধন যজ্ঞে বাধা। শিষ্যগণ কেউ কে হয়নি বন্ধন? হয়েছিল বাবা, হয়েছিল। কোথায় তারা? নিয়ে এসো আমার সম্মুখে। কে বলবো দুঃখের কথা, তারা বন্ধন হয়েছিল, কিন্তু কোথা থেকে একজন ভদ্রলোক এসে ওদের বাঁধন কেটে দিয়েছে। ওরা ফুরত করে পালিয়ে গেছে। কে সে আর পাচিন নাহি জানে গাধীর নন্দনে। বলো শিষ্যগণ, সে স্ত্রী মানুষ না পুরুষ মানুষ? ওটাটাই পুরুষ মানুষ। ওটাটাই পুরুষ মানুষ। গুরুদেব দেখি একবার ধ্যান যোগে। তাই দেখুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরের সভ্যনাথ গুরুদেব করুন ভালো করে। অযোধ্যাপতি মহারাজ হরিশ্চন্দ্র, তুমি আমার বন্দিনীর বন্ধন করেছ মোচন। আরে আরে অহংকারী রাজা, তব পিতা দান দিয়ে নব স্বর্গে করেছে গমন। গুরুদেব, আর তারই পুত্র হয়ে দেখাইলে দানের গরিমা। পরীক্ষা নেব, দেখি তুমি কত বড় দাতা। শিষ্যগণ চলে এসো সবে অযোধ্যা নগরে। দান নেব মহারাজ হরিশ্চন্দ্রর কাছ হতে, দেখি সে কি দান দিতে পারে মোদের। চলো তাই চল বাবাজি, তাই চল চলুন বলে যাচ্ছি, চলুন। ওরে বাবা রে, চলুন। কোথায় অযোধ্যা, কোথায় তপবন? বাবা বাবা আয় কি বললি শালা? আমি বাবা বলতে তুই ডাক শোনাবি? আরে এখানে কে আছে ডাক শোনাবে? ও আচ্ছা, আমি যখন আছি তোর বাবা হয়ে গেল। মানে তুই আমার বাবা আর কি? হ্যাঁ, বল। অযোধ্যা যেতে হলে অনেক পথ। ওই পথে যদি গান গাইতে যাই কেমন হবে বল দেখিনি? তা যা বলেছি, কিন্তু দুঃখের বিষয় ভাই, আমি গান জানি না, বাজনা জানি না, কিছুই জানি, নাচতেও জানি না। তুই শুধু গুরুদেবের শিষ্য হতে জানি? হ্যাঁ। হ্যাঁ শোন, আমি কিন্তু গান জানি। গান জানিস? গুরুদেবের সঙ্গে উড়িষ্যা গিয়েছিল। আচ্ছা, উড়িষ্যা। তা উড়িষ্যা থেকে আমি একটা উৎকল ভারতের সঙ্গীত শিক্ষা করি, অর্থাৎ মানে উড়িয়া ভারত। তবে গানের একটি মজা আছে ভাইয়া। কি রে? আমি যখন গান করবো না, তুই গানের পয়ারটি ধরবি। তুই গান গাইবি, আমি তো পায়ে ধরে মারবো। পায়ে নয়, তবে আমি যে কোনো গান বলি না কেন, তুই কি বলবি বলতো? আমি কি বলবো? তুমি গো তুমি গো তুমি গো তুমি, আমি গো আমি গো আমি গো আমি। কি রে? আমি বলছি তুমি গো তুমি গো তুমি, হ্যাঁ, আর তুই সারা বলছিস আমি গো আমি গো আমি। এ কথা বললে হবে না। তাহলে আমি যে কোনো গান বলি না কেন, তুই শুধু বলবি তুমি গো তুমি গো তুমি। বুঝতে পেরেছি।
তুই বুঝেছি। যাই বল না কেন আমাকে শুধু বলতে হবে তুমি গো তুমি গো তুমি। আবার শালা তুমি কি তবে শুধু বলবি তুমি গো তুমি গো তুমি ঠিক আছে বলবো তুমি গো তুমি। আবার ছাড়া তুমি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি গাই হ্যাঁ, গাও। গাইতে গাইতে অযোধ্যা চলে যাবো। হ্যাঁ, প্রথম তাহলে গান শুরু তোমার। করছি। হ্যাঁ এই তুমি গো তুমি গো তুমি গো তুমি এই তুমি গো তুমি গো তুমি গো তুমি। আহা সুজন সুজন দে এই তুমি গো তুমি গো তুমি গো তুমি। আমি দিনে কি সকলে নন্দ করাই এই তুমি গো তুমি গো তুমি গো তুমি। আমি এত বলে কৃষ্ণ ভগবান ধরাই এই তুমি গো তুমি গো তুমি গো তুমি। আমার বাবা ভগবান তোর বাবা কে রে এই তুমি গো তুমি গো তুমি গো তুমি। তুমি গো তুমি গো তুমি গো তুমি। তুমি গো এই তুমি গো তুমি গো। আরে সারা গান বন্ধ কর, হ্যাঁ গান বন্ধ করে দে। শালা আমাকে গান ধরে দিয়ে বন্ধ কর বন্ধ কর বন্ধ কর কেন? আরে কেন জানিস? হ্যাঁ ওই দাদারা মায়েরা ভাইরা ওরা হাসছে কেন বলতো? কেন আমাদের গান শুনে? না গান শুনে নয়, তবে ওই গানের ভেতরে 100 বার আমি তোর বাবা হয়েছি। তুই আমার বাবা হয়েছিস? হ্যাঁ। কোথায়? কোথায়? হ্যাঁ। আমি যখন বলেছিলাম কোথায় অযোধ্যা কোথায় তপবন, বাবা বাবা তুই শালা ডাক শুনেছিলি আমার বাবা হই। হ্যাঁ, তোর বাবা হবে। তাই গানের ভেতর 100 বার আমি তোর বাবা হয়েছি। তুই আমার বাবা হয়েছিস? হ্যাঁ আচ্ছা তুই গানটা আর একবার গাতো, আমি হিসেব করে ধরবো তুই সারা কোথায় ঠকেছিস আমি দেখবো। ঠিক আছে, তুই বুঝতে পারিসনি তো? না। তাহলে এবারে হিসেব করে ধর কোথায় তোরে ঠকিয়েছি। আচ্ছা বলেছি কিন্তু তাড়াতাড়ি গান ধরবি, গুরুদেব চলে গেছে অযোধ্যা। হ্যাঁ ঠিক আছে আমি ধরছি। হ্যাঁ, হ্যাঁ। আরে তুমি গো তুমি গো তুমি গো তুমি তুমি গো তুমি গো তুমি গো তুমি। শোনো গো শোনো না শোনো রে। তুমি গো তুমি গো তুমি গো তুমি। আরে দিনে কি সকালে নন্দা করাই। আয় তুমি গো তুমি গো তুমি গো তুমি। আরে আমার বাবা ভগবান তোর বাবা কে? কে রে শালা? ই বাপরে বাপ, তুই সারা গানের ভেতরে আমার বাবা হয়ে গেছিস? তুই যখন আমার বাবা হয়েছিলি তাই আমার নাম তর্ক চঞ্চু। আরে আমার নাম কাব্যচন্দ্র। তাই বলে আমি ঠকিয়ে দিয়েছি। আমার কি ঠকাবি সারা? আমি কাব্য রচনা করি, আমার সঙ্গে তুই পাল্লা দেবি? হ্যাঁ তবে আয় সারা, কি করবি? তুই যেভাবে আমাকে অপমান করেছিস হ্যাঁ। আমার সর্বাঙ্গ শরীর থরথর করে কাঁপছে। আচ্ছা। তোকে আমি কি করব? কি করবি? করবো কি করবি? আমি তোকে আমি হিড়ম্বাবত করবো। এটা তুচ্ছ। তুচ্ছ বল। তুই আমার বাবা হবি বলেছিলি, হ্যাঁ তা তোর ইচ্ছে করলে কি করবো জানিস? কি করবি রে? এ জগতে কেউ করে না সেই বধ। কি বল? তাই তোরে আমি সেই বধ করবো। বল, বল। গলা টিপে আমরা সে শ্যাম সুন্দরের নাম আরাধনা করবো। তাই আসুন মা, তাই আসুন। বাবা তোমরা মাতা পুত্র দুজনে মিলে
শ্যাম সুন্দরের আরাধনা করছো, তাই দেখে আমি সন্তুষ্ট হলাম। কিন্তু শৈপাল, দ্বার দেশে উপস্থিত হয়েছে অতিথিরা, তাদের সেবা শুশ্রূষা আমাদের করতেই হবে। এসো শৈপাল, এসো বাবা রোহিত, বাবা আমরা এখন ওই অতিথির সেবা করি, চলো। তাহলে চলো না গো। হ্যাঁ, তাই এসো শৈপাল, তাই এসো। চলো মহারাজ। আমার রাজ্যে প্রজাবৃন্দ সকলে কুশলেই আছে, সকলেই কুশলে বাস ঘটে নাই অন্যের অভাব। না মহারাজ, মহাসুখে বাস করছে আমার অযোধ্যা নগরে। মহাসুখে বাস করছে অযোধ্যা নগরে। কিন্তু মহামন্ত্রী বলুন মহারাজ। মনটা বড় খুব গাইছে। কেন মহারাজ? কে যেন মনের মাঝখান থেকে বলছে, ওরে রাজা হরিশ্চন্দ্র, আজ তোর বিপদ হতে পারে। তা মহারাজ, আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বেশ বলো। আপনি যেদিন কাল মৃগয়া কারণে গেছিলেন, সেদিন থেকে রাজপ্রাসাদে এসে আপনার মনের মধ্যে যেন কি একটা দুশ্চিন্তার ঝড় বয়ে যাচ্ছে। মহামন্ত্রী, কেন মহারাজ, কি তার হয়েছে? কারণ হচ্ছে, তবে মন দিয়ে শোনো। বলুন। একদিন উগ্রতপা মহর্ষি বিশ্বামিত্রে বন্দিনীরা বন্ধন হয়েছিল। বন্ধন হয়েছিল? কিন্তু সেই তপবন ছিল উগ্রতপা মহর্ষি বিশ্বামিত্র। মাধব বিশ্বামিত্রে? কিন্তু আমি সেই বন্দিনীদের বন্ধন মোচন করেছিলাম। মোচন করেছেন? কিন্তু কিন্তু সেই দিন থেকে মনটা আজ বিষময় ভরে উঠেছে। কে যেন মনের মাঝখান থেকে বলছে, ওরে রাজা হরিশ্চন্দ্র, আজ তোর মহাবিপদ। তাই তো মনের মাঝখানে এত দুশ্চিন্তা জানলে কেন? ওকে দয়াল ঠাকুর, আমায় পদ বলে দে। জয় মহারাজ হরিশ্চন্দ্রের জয়, জয় মহারাজ হরিশ্চন্দ্রের জয়, জয় মহারাজ হরিশ্চন্দ্রের জয়। ধারে তপ্ত কাঞ্চন বরণ কৌশিকে বসন, দ্বারে মোর হলেন উপস্থিত, দিন আপনার সত্য পরিচয়। আমি অতিথি। অতিথি? আপনার নিবাস কোথায় যে? তপবন হয় আশ্রম আমার। তপবন আশ্রম আপনার? বলুন প্রভু, কি বা আপনার নাম? মহাত্মা বিশ্বামিত্র, আমি গাধীর নন্দন। মাধব বিশ্বামিত্র গাধীর নন্দন। প্রণাম প্রণাম চরণিদি, করুণ মরে আশীর্বাদ। স্বস্তি স্বস্তি স্বস্তি। আসুন প্রভু, বসুন হতভাগ্যের রাজ সিংহাসনে। না রাজা, বসিবার আগে আছে মোর এক প্রার্থনা, তাহা কি হইবে পুরো? প্রার্থনা নয় মহর্ষি, প্রার্থনা নয়, বলুন অধমে সন্তান আপনার আদেশ। তাই যদি হয়, আমি লোক মুখে শুনিলাম তুমি অযোধ্যা নগরে মহাদান ছত্র আরম্ভ করেছ। সত্যমণিবার তুচ্ছ দান ছত্র আরম্ভ করেছি আমার এই অযোধ্যা নগরে। আই আসিয়াছি দানের কারণে। দানের কারণ ভগমণিবর একদিন তুচ্ছ করে রাজভোগ বনের কদর্য ফল করেছেন স্যার। আবার সেই ঋষি দাঁড়াইছেন অঞ্জলি পাতিয়া আমার কাছে। একই ব্যঙ্গ তপোধন, ব্যঙ্গ ক্ষত্রিয় পঙ্গ বিশ্বামিত্র প্রার্থী তব কাছে, বড় রাজা কি দান করিতে পারো মনে? যদি হয় প্রয়োজন এই প্রাণ দিতে পারি শ্রী চরণে ডালি। জানি জানি, প্রাণ তুচ্ছ ক্ষত্রিয়ের কাছে আর কি দান দিতে পারো রাজা? আর অন্তঃপুরে রানী শৈব্যাবতী, যদি হয় প্রয়োজন বলুন গো মহর্ষি, শ্রী চরণে দাসত্ব স্বীকার করিবে। না, সকল দ্রব্যে মোর নাহি প্রয়োজন রাজা, আর কি দান দিতে পারো মোরে? আর আছে প্রণাধীর রহিত মোর সাধনা সিদ্ধির তরে, যদি হয় প্রয়োজন বলুন গো মুনিবর, আমি হাসি মুখে দেব বলিদান। সকল দ্রব্য আমার চাই না, আর কি দান দিতে পারো রাজা? মুনিবর, তব যজ্ঞ প্রচার ভাঙ্গে আর আমি কিছুই দেখিতে না তো পাই। তবে বলুন গো মুনিবর, কিবা চান আপনি আমার কাছে? স্বর্ণ রৌপ্য ধেনু ভূমি যাহা চাইবেন অম্লার বদনে আমি করিব দান। কি কহিলে রাজা? যে দান চাহিব আমি, তুমি তাহা অম্লান বদনে করিবে দান? মুনিবর,
যে দান চাইবেন আপনি অম্লান বদনে করিব দান। তাহলে সত্য করো আমার সাক্ষাতে। কেন মুনিবর, দান দেব আমি, সত্যের কি বা প্রয়োজন? কারণ ক্ষত্রিয় সন্তান তুমি, তাই মোর হয়নি বিশ্বাস। তবে তাই হবে মহর্ষি, তাই হবে। আমি সত্যই করছি আপনার কাছে, সত্য সত্য সত্য। কি সত্যে আবদ্ধ হলাম বলুন মুনিবর, কি বাসন আপনি আমার কাছে? স্বর্ণ রূপ ধেনু ভূমি যাহা চাইবেন অম্লান বদনে আমি করিব দান। তাহলে শোনো রাজা হরিশ্চন্দ্র, তব পাশে চাই আমি বিশাল অযোধ্যা সহ অযোধ্যার রাজ সিংহাসন। কি রাজা নিরুত্তর কেন? দাও মোর কথার উত্তর। আর যদি না পারো রাখিতে কথা, ফিরিয়া যাইব আমি আপন আলয়ে। আর যদি দাতা নাম প্রচার করিতে চাও, অবিলম্বে করহ তোমার প্রতিজ্ঞা পালন। না না, কেন আপনি বিফলে যাবেন ফিরে? সত্য যখন করেছে ত্রিশঙ্কর নন্দন, সত্য ভাবনা নাহি হবে তার। তবে একটুখানি অপেক্ষা করুন প্রভু। কেন অপেক্ষার কি বা প্রয়োজন? প্রভু, অন্তঃপুরে আছে মরানী শৈব্যাবতী, তাহার সহিত করিয়া মন্ত্রণা দান দেব আপনার হাতে অযোধ্যার সিংহাসন। বেশ, রহিলাম অপেক্ষায়। মন্ত্রীবর আদেশ করুন মহারাজ। নিয়ে যান গাধীর নন্দনে বিশ্রাম কক্ষে। যথাদেশ দেব মহারাজ। আসুন আসুন ঋষি ঠাকুর, আমার সঙ্গে আসুন, আপনি বিশ্রাম করবেন। হ্যাঁ, তাই চলুন বিশ্রাম কক্ষে। ভগবানিবার, কে বলে তুমি নিষ্ঠুর, কে বলে তুমি নির্মম? আজ আমাকে রাজবন্ধন থেকে চিরমুক্ত করেছে। কেন ওই সব আনন্দের বার্তা পৌঁছে দিতে হবে রানী শৈব্যাবতীর কাছে? আমি এখন যাই অন্তঃপুর মাঝে। স্বপ্ন থেকে উঠলাম মা। কি স্বপ্ন দেখি রোগী? ওই মা গো, বাবা নাকি ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে আর দৌড়ে দৌড়ে ভিক্ষা করছে। ওরে রোগী, অনেক স্বপ্ন কোনোদিন সত্য হয় না বাবা। তুমি যাও, তুমি ঘুমিয়ে পড়বে, যাও। মা গো, আমার ঘুম আসছে না মা। আমি তো সত্যি সত্যি স্বপ্ন থেকে উঠে এলাম। ওরে রোগী, তোমার বাবা কেন ভিক্ষার ঝুলি কাঁধে নেবেন? তিনি যে শ্মশানরা পৃথিবীর এক ছাত্র সম্রাট। আজ আমি রাজা ধীরাজ নয়, ধীরাজ রাজেশ্বর নয়, আজ আমি পথের ভিক্ষুক। মহারাজ, আপনি কেন এমন কথা বলছেন? তবে শোনো শৈব্যা, আমি বলছি, আমার মন দিয়ে কথা শোনো। একদিন মহর্ষি বিশ্বামিত্র আমার কাছে এসেছিল আর বলেছিল, ওগো রাজা কি দান করিতে পারো মুড়ি? আমি বললাম, ওগো মহর্ষি, কি বা চান আপনি আমার কাছে? স্বর্ণরূপ পধেন ভূমি যাহা চাইবেন অম্লান বদনে করিব দান। কিন্তু ঋষি ঠাকুর আমার কাছে সত্যে আবদ্ধ করিয়ে নিয়ে আমার কাছে কি চেয়েছে জানো? কি চেয়েছে? সে চেয়েছে অযোধ্যার সিংহাসন। বাবা, তাহলে রাজবাড়িতে আর থাকতে পাবো না। তাই তো আমার একটি মাত্র পুত্র রহিতাস্য, আমি তারে বঞ্চিত করতে পারবো না। না সইব না, আমার সত্তা ভগ্ন হোক, কিন্তু আমার রোহিতকে আমি বঞ্চিত করতে পারবো না। না মহারাজ, ও কথা আপনি বলবেন না। বাবু, আপনার পিতা দান দিয়ে নবস্বর্গে করেছেন গমন, তার পুত্র হইয়া তুমি দেখো তারে গরিমা। ওগো মহারাজ, ও কথা বললে চলবে না। সত্যি আবদ্ধ হয়ে চলেছে ঠাকুরের কাছে। ঠিক কথা বলেছ, তুমি আমাকে স্মরণ করে দিয়েছ শৈব্যা। আমার পিতা দান দিয়ে নবস্বর্গে করেছেন গমন, আর আমি তাঁরই পুত্র হয়ে আজ আমার সত্য ভগ্ন আমি করবো না।
তবে তাই হবে শৈব্য, তাই হবে। এসো শৈব্য, আর স্বামী স্ত্রী দুজনে মিলে শঙ্খ গঙ্গা জল সহ অযোধ্যার সিংহাসন তুলে দেব মহর্ষি বিশ্বামিত্রের হাতে। জয় মহারাজ হরিশ্চন্দ্রের জয়, জয় মহারাজ হরিশ্চন্দ্রের জয়, জয় মহারাজ হরিশ্চন্দ্রের জয়। আসুন প্রভু, বসুন হতভাগ্যের রাজ সিংহাসনে। না রাজা, বসিবার আগে কি যুক্তি করিয়াছ রানী শৈব্যার সহিত? যুক্তি আমার হইয়াছে স্থির, শঙ্খ গঙ্গা জল সহ আজ অযোধ্যার সিংহাসন আজ আপনার হাতে আমি তুলে দেব প্রভু। তবে অবিলম্বে করহ তোমার প্রতিজ্ঞা পালন। তবে তাই হবে ঠাকুর, তাই হবে। আসুন আসুন মহর্ষি, বসুন হতভাগ্যের রাজ সিংহাসন। আর আমার দেওয়ার মতো কিছু নাই মুনিবর, তবে আছে মোর প্রীতির দত্ত শিরোমণি রাজমুকুট। এই রাজমুকুট আজ থেকে আপনার হাতে তুলে দিলাম। আজ হতে আপনি হলেন অযোধ্যার ঈশ্বর। হরিশ্চন্দ্র, বলুন প্রভু। এ সকল শান্তিময় প্রজাবৃন্দ কার অধিকারে? এ সকল শান্তিময় প্রজাবৃন্দ আজ থেকে আপনার প্রভু। এ সকল ধন সম্পদ কার অধিকারে? এ সকল ধন সম্পদ আজ থেকে আপনার। ভবিষ্যতে রাজ্য তোর প্রাণ যদি করে হাহাকার, জেলের অভিশাপ মৃত্যু যেন করে মরে গ্রাম আর বান্ধবেরা করে যদি নিন্দামান, আমি ভর্জন করিব সবে। তাহলে শোনো রাজা হরিশ্চন্দ্র, আদেশ আমার, সূর্য উদয়ের আগে পত্নী পুত্র সহ চলে যেতে হবে বন প্রান্তে। মহর্ষি, রাজ্য দান দিলাম বলে এ রাজ্যে থাকার স্থান হবে না। না রাজা হরিশ্চন্দ্র, এ রাজ্য এখন আমার, এ রাজ্যের রাজা আমি, তাই এ রাজ্যে তোমাদের থাকার স্থান হবে না। সূর্য উদয়ের আগে পত্নী পুত্র সহ চলে যেতে হবে বন প্রান্তে। যাব মহর্ষি, যে রাজ্য দান করে দিয়েছি সে রাজ্যে আমাদের থাকতে নেই। শৈব্যা, ওগো মহারাজ, বাবা রোহিতাস্য, বাবা, ওরে আয় বাবা আয়। যে রাজ্য দান করেছি সে রাজ্য থাকার অধিকার আমাদের নেই। এসো শৈব্যা, এসো বাবা রোহিত, রাজ্য ছেড়ে চলে যাব বহু দূরে। আর চলো না গো, এ রাজ্য ছেড়ে আমরা বহু দূরে চলে যাই, চলো। তবে তাই এসো শৈব্যা, তাই এসো। হরিশ্চন্দ্র, বলেন প্রভু। খুব দাতা তো তুমি, কেন? রাজ্যের বহুমূল্যের আভরণ গায়ে চাপিয়ে নিয়ে চলে যাচ্ছ, খেয়াল নেই বুঝি? ক্ষমা করবেন, অভ্যাসের দোষে আমার ভুল হয়েছিল। তবে কি আপনি চান আমায় উলঙ্গ সাজাতে? না না রাজা হরিশ্চন্দ্র, ওই ধরো ছিন্ন বস্ত্র কর পরিধান, বান পস্তে করহ গমন পত্নী পুত্র সহ। বাবা রহিম, ওরে তোরা যে ভিখারির পুত্রে পুত্র, সাজে না রাজ পরিচ্ছ। চলো শৈব্যা, চলো বাবা রহিম, আমরা ভিখারির বেশে সজ্জিত হয়ে আছি। এসো বাবা, সজ্জিত হয়ে আছি। ঋষি ঠাকুর, ওগো ঋষি ঠাকুর, এই দক্ষিণের একটি নিবেদন, আপনি রক্ষা করুন প্রভু। বনরানী শৈব্যাবতী, তোমার আবার কি নিবেদন রয়েছে? বনরানী শৈব্যাবতী, বলো।
হরিশ্চন্দ্র, কোথায় তুমি এ সকল অসহ্য বাণী? আমি শুনিতে চাই না। শৈবা, শৈবা, তুমি এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ধানের অক্ষুণ্ণ করছো? না গো না, যাও, তোমার যাও। দানের অক্ষুণ্ণ আমি কেন করতে যাব? তবে যাও, ভিখারিনীর বেশে তুমি সজ্জিত হয়েছো। তাই যাচ্ছি প্রভু। ঋষিব, আপনার আদেশ আমি পালন করেছি। এই নিন আমার রাজআবরণ। যাওয়ার আগে শুধু হতভাগ্য সন্তানকে একবার আশীর্বাদ করুন প্রভু, যেন আমি জয়ী হতে পারি মহর্ষি, আমি জয়ী হতে পারি। ওগো মহর্ষি, যাওয়ার বেলায় দক্ষিণের একটি নিবেদন প্রভু। আমার শান্তিপ্রিয় প্রজাগণদের আপনি নিজের সন্তান মনে করে লক্ষ্য রাখবেন, আর আমাদের কোনো অভিযোগ আপনার কাছে থাকবে না মহর্ষি, কোনো অভিযোগ থাকবে না। কেঁদো না শৈবা, রাজ্য ছেড়ে যাওয়ার আগে চোখের জল ফেল না। ওই দেবত্র সমা প্রজাগণ তারা জেগে আছে, যদি শুনতে পাই আমাদের চোখের জল পড়ছে, আমাদের যাওয়া হবে না শৈবা, আমাদের যাওয়া হবে না। এসো এসো, চুপি চুপি করে অযোধ্যার প্রাসাদে ছেড়ে আমরা চলে যাব বহু দূরে। হ্যাঁ, কিন্তু শৈবা, প্রভু, বিদায়ের কালে এই জন্মভূমি মাটিতে আমরা এতটুকু থেকে আজ এত বড় হয়েছি, ওই বিদায়ের কালে আমার জন্মভূমি মাকে বিদায় প্রণাম জানিয়ে যাই। এসো, তাই এসো না গো। ওগো জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়সি, স্বর্গাদপি গড়িয়সি, স্বর্গাদপি গড়িয়সি। জন্মভূমি মা, বিদায় বিদায় অযোধ্যার গড়ি, বিদায় অযোধ্যার পুরবাসীগণ, আজ তোমাদের রাজা ও রানী আজ চলে যায় বহু দূরে। তবে যাওয়ার সময় একটি কথা বলে যায়, ওরে পুত্র সম প্রজাগণ, আমার দানের অক্ষুণ্ণ করবি না বাবা, আমার দানের অক্ষুণ্ণ করবি না। আমার দানের ভাগিয়াছি দর্পের করো, সমচিত দণ্ড দিয়েছি ঔদ্ধত রাজারে। হরিশ্চন্দ্র, তুমি আমার ত্রিবিদ্যা সাধন যজ্ঞ পূর্ণ হতে দাওনি। আরো পরীক্ষা করিব হরিশ্চন্দ্র, আরো পরীক্ষা করিব, দেখি তুমি কত বড় দাতাই। শৈবা, এসো শৈবা। মহারাজ, আজ ওই জঙ্গলের মধ্য দিয়ে আমাদের চলে যেতে হবে বড় প্রান্তে। ওরে রহি, বড় কষ্ট হচ্ছে না বাবা? বাবা, শুধু কি আমার একার কষ্ট হচ্ছে? আমি নিজের চোখে দেখতে পাচ্ছি তোমারও কষ্ট হচ্ছে। আমায় দুটো খেতে দাও না বাবা। হ্যাঁ, নিশ্চয় তোরে দেব। ওরে রহি বাবা, খেতে তোরে নিশ্চয় দেব, তবে ওই জঙ্গলটা পার হয়ে ওপারে গেলে জঙ্গল থেকে গ্রাম দেখতে পাবো, আর ওই গ্রাম থেকে না তোরে আমি ভিক্ষা করে খাওয়াবো বাবা। কিন্তু না বাবা, আমি যার কথা বলতে পারছি না, মাথা ঘুরছে, পায়ের তলা থেকে যেন পৃথিবীটা সরে যাচ্ছে। আমায় খেতে দাও বাবা, আমায় খেতে দাও। রোজ ক্ষুধার জ্বালায় কেমন করছে শুনতে পাচ্ছ? তাই তো খোদার জ্বালায় অবসন্ন হয়ে পড়েছে রোহিত।
ওরে ওরে রোহিত, তোর একবার দয়াল ঠাকুরকে দেখে না না বাবা। জাগো জাগো ভগবান, তোর দয়াল হরিয়েছে, তোর ক্ষুধা তৃষ্ণা সব দূর করে দেবে। গাও না বাবা সেই গান খানা। বাবা সেই গান গাইলে দয়াল ঠাকুর এসে ক্ষুধা তৃষ্ণা সব দূর করে দেবে। এই শোনা, ক্ষুধা তৃষ্ণা সব দূর হয়ে যাবে। গা বাবা গা, সেই প্রাণ ভরে দয়াল ঠাকুরকে তুই ডাক। ডাকছ মা। জাগো জাগো